প্রিয় দর্শক, প্রশ্ন একটাই আসলে, সামনে নির্বাচন এবং কে কাকে ভোট দেবে, কে জিতবে, বিএনপি না জামাত না অন্য দল না কি কোয়ালিশন হবে ইত্যাদি নানান প্রসঙ্গ নিয়ে আসলে এখন প্রধান মুখ্য একটা চিন্তা আমাদের সবার ভেতরে। কিন্তু সংস্কৃতি কর্মী হিসাবে যেই বিষয়গুলো এবার দেখা গেল, বা বিগত 17 বছরের যে ফ্যাসিজমের অন্যতম অংশ হয়ে গিয়েছিলেন আমাদের তারকারা, সেটা নিয়ে নানান প্ল্যাটফর্মে আলাপ হয়েছে, অনেকে আলাপ করেছেন। কিন্তু প্রকৃত অর্থে সামনের দিনগুলোতে যেই বাংলাদেশটা আসুক, সেই বাংলাদেশে তারকারা শিখছেন কিনা। অতি সম্প্রতি দুটো ঘটনা আমি উল্লেখ করতে চাই। সেটি হচ্ছে আমার খুব প্রিয় মানুষ, খুবই প্রিয় কণ্ঠ রবি চৌধুরী। রবি চৌধুরীর একটা বিষয় ভাইরাল হয়েছে। সে বিএনপির পক্ষ হয়ে রবি চৌধুরী মনির খান বিভিন্ন কন্টেন্ট প্রকাশ করছেন। কন্টেন্ট লাইক ফেসবুকের জন্য মোবাইলে স্লোগান দিচ্ছেন যে ভোট দেব কিসে, ধানের শীষে। এবং বন্ধুর জন্য, যদিও মনির খান দাঁড়ায়নি, বাট বিভিন্ন প্রার্থীর জন্য তিনি ক্যাম্পেইনটা করছেন। এই প্রার্থীর জন্য ক্যাম্পেইন খুব নাটকীয়ভাবে প্রফেশনাল ওয়েতে বিগত সরকার, আওয়ামী সরকার ট্রাকে করেছিলেন এবং সেই বিষয়গুলো নিয়ে অনেক কথাও উঠেছে। তো এখন এই যুগে হাঁচি কাশি কোনো কিছুই আসলে লুকোবার নাই। একসময় মনে হতো যে ফিল্মটা থেকে যায়, ফিল্মটা সংরক্ষিত থাকে, কিন্তু এখন প্রত্যেকটা বিষয় সংরক্ষিত থাকে। আমার বিগত দিনের ভিডিওগুলো বা বিভিন্ন জায়গায় ক্লিপিংস, ফটো, সেগুলো কেউ না কেউ সেভ করছে, বা সেগুলো ডিলিট করলেও অনেকে আবার হ্যাকাররা এটা খুঁজে পায়। তো তার পাশাপাশি রবি চৌধুরীর এর আগে, আমি তাকে ভাইডি বলি খুব ভালোবেসে সম্মান করে, এর আগে মেবি মমতাজের কোনো একটা ক্যাম্পেইনে নৌকা মার্কায় ভোট চেয়েছেন এবং বেশ স্লোগান দিয়ে এবং আরেকজনকে কটাক্ষ করে। তো ওইটা মিলিয়ে এই হাইব্রিড তারকা কিংবা এই যে পোল্টিবাজ ইত্যাদি নানান প্রসঙ্গ বিশেষায়িত করা হচ্ছে। এই বিশেষণটা কেন এসছে? কারণ আমরা বিগত সরকারের অনেকগুলো সময়গুলো দেখেছি যে মূলত তারকারা বুঝে না বুঝে একটা অঙ্কের ভেতরে পড়ে যান। আমি বলছি না যে রবি চৌধুরী বা আমাদের ভাইডি কোনো রকম দুরভিসন্ধি বা যেটা হয় যে সুবিধা নেয়া, অতি লোভ। তিনি মনের দিক দিয়ে খুবই সরল একজন মানুষ এবং খুবই স্পষ্টবাদী। উনি সম্প্রতি বলেছেন যে আমার বন্ধু মমতাজের জন্য আমি ভোট চেয়েছি, আমি টাকা পেয়েছি, শিল্পী আমন্ত্রণ জানালে সেখানে যাবে। খুবই প্রাসঙ্গিক। কিন্তু আমার মনে হয় যে এই বিষয়গুলো আগামী দিনে তারকাদের ক্ষেত্রে, এই যে ক্যাম্পেইন বা রাজনৈতিক দলভুক্তভাবে ক্যাম্পেইন করা বা স্লোগান দেয়া, এই বিষয়গুলো আরও একটু সচেতন হওয়াটা খুম জরুরি। কারণ এই বিষয়গুলো নিয়ে যে পরিমাণ কথা উঠছে এবং তারকাদের ব্যবহার করা হয়, তারকারা কিন্তু ব্যবহৃত হয়ে যান। সবাই যে মানে নানান রকম ফন্দি ফিকির বা সরকারি সুবিধা নেয় তা না, কিন্তু একটা পর্যায়ে বিগত 17 বছরে একটা পর্যায়ে প্রচণ্ড পরিমাণে একটা লোভের অঙ্কে পড়ে গিয়েছিলেন সকলেই। একটা পর্যায়ে এমন হয়ে গিয়েছিল যে রুলিং পার্টি ছাড়া আর কেউ কোনো পার্টির নাম বলছে না, মুখে আনছে না। আমি যেহেতু অনেকের ইন্টারভিউ নিয়েছি, তো এটা নিয়ে চমৎকার একটা কথা বলেছেন কিংবদন্তি অভিনেত্রী, অভিনয় শিল্পী ববিতা বলেছেন যে শিল্পীদের রাজনীতি কেন করতে হবে, এবং তিনি স্পষ্ট করে দুজনের নামও তুলেছেন যে ফেরদৌস, রিয়াজ, ওরা কি ভালো ছিল? না, ভালো তো ছিল, রাজনীতি কেন করতে গেল? আজ ওরা কোথায়, পালায় আছে কেন? দেখেন, রিয়াজ কিন্তু ববিতার রিলেটিভ মানে খুবই কাছের আত্মীয়। তারপর বিষয়গুলো একজন শিল্পী হিসাবে ববিতার বোধোদয় এবং তার মনের চিন্তা হয়েছে যে কেন করতে হলো। সত্যি তো, কেন করতে হবে এমন গুণী সুদর্শন অভিনয় শিল্পী বা গায়ক গায়িকা তাদের? হ্যাঁ, যারা রাজনীতি করেন, যারা রাজনীতিতে দীর্ঘদিন, যেমন কবরী আপা ছিলেন, ফারুক ভাই ছিলেন, তারানা হালিম আছেন, এরকম দীর্ঘদিন ধরে রাজনৈতিক চর্চা যারা রয়েছেন, যেমন বেবি আপা আছেন, বেবি নাজিন বিএনপি রাজনীতি করেন তিনি দীর্ঘদিন, তাকে বিভিন্ন মাঠে সক্রিয়তা মানায়। কিন্তু এই যে অক্সিলারি ফর্ম বা মনির খান কিন্তু খুবই ক্লোজ টু বিএনপি এবং দীর্ঘদিন ধরে জাতীয়তাবাদী রাজনীতি করছেন। ইভেন আসিফ আকবর তো বটে, আসিফ আকবর তো তার রাজনৈতিক পরিচয়ের জন্য অনেক কিছু তাকে ঠকতেও হয়েছে। কনক চাপা বিএনপি রাজনীতি করেন, কিন্তু কনক চাপা বিগত সরকার আমলেও মনোনয়ন বা তার কাছাকাছি থাকার চেষ্টা করেছিলেন। তো এই বিষয়গুলো মূলত, এই যে আলোচনাগুলো হয়, এগুলো দর্শকদের কাছে তো শিল্পীরা একটা আদর্শের জায়গায় থাকে এবং শিল্পীদের সেইটাই হওয়া উচিত, সেটাই হওয়ার কথা ছিল। কিন্তু এই কিছু রাজনৈতিক প্রবৃত্তি বা হঠাৎ করে কারো ক্যানভাসার হয়ে যাওয়ার যে প্রবণতা, এই প্রবণতায় দেখেন আমরা শিল্পীদের কোর সম্মানটা হারায় ফেলছি এবং শিল্পীরা আর অন্যভাবে কথা বলতে পারছে না। কেউ না কেউ ফটোকার্ড বা পুরনো ভিডিও তুলে ধরছে। আমি আবারও খুব ক্লিয়ার করছি যে রবি চৌধুরীকে আমি যতদূর চিনি, জানি, বা এই মানুষটার সাথে আমার যতটুকু সম্পর্ক, তিনি খুবই সরল মনা।
কিন্তু এই সরলতার বিষয়গুলো নিয়ে গোটা শিল্পী সমাজ কিন্তু একটা প্রশ্নবিদ্ধ এর আগেও হয়েছে। তাই আমি মনে করি যে এই সময়টা ঠিক আছে। রবি চৌধুরী স্পষ্ট করেছেন, ভাইডি স্পষ্ট করেছেন যে বিএনপি তার মনস্তত্ত্বে বা তিনি জাতীয়তাবাদীর নীতি আদর্শে বিশ্বাসী এবং তারেক জিয়ার জন্য তিনি ভোট চাচ্ছেন। খুবই সুন্দর, খুবই ভালো। তারকারা ব্র্যান্ড অ্যাম্বাসেডর হন, কিন্তু সেটা অফিসিয়াল আনঅফিসিয়াল। যেমন ইথুন বাবু দীর্ঘদিন ধরে কাজ করেছেন বিএনপির সাথে এবং আমার সাথে বিগত সরকার আমলেও তিনি কথা বলেছেন। সে সময় উনি প্রায় পালিয়ে বেড়াচ্ছিলেন। এই বিষয়গুলো না একটা জায়গায় দাঁড় করানো উচিত, খুব স্পষ্ট জায়গায় আসা উচিত যে যদি রাজনীতি করেন তাহলে খুব সিরিয়াসলি করাটা শ্রেয়। আর যদি রাজনীতি না করেন, এই ভোটের আগে বা বিভিন্ন প্রয়োজনে, দলের বিভিন্ন প্রয়োজনে যে ক্যাম্পেইন আসে, ক্যাম্পেইনে চলে যান, সেইটার একটা একদম সুনির্দিষ্ট কারণ সহ যদি তিনি থাকেন, তাহলে শিল্পীরও দায় থাকে না এবং শিল্পী বলতে পারেন যে এই চুক্তি হয়েছে আমাদের সাথে এবং এইভাবে আমি গিয়েছি। আগামীর রাজনীতি, আগামীর বাংলাদেশ সত্যিকার অর্থেই শিল্পীদের কিভাবে আপনি সম্পৃক্ত দেখতে চান বা রাজনীতিতে শিল্পীদের কতটুকু আসা উচিত। ববিতা তো নিজে বললেন যে তার খুব ক্লোজ আত্মীয় রিয়াজ নাম ধরে বললেন যে সে কেন পালায় বেড়াচ্ছে, রাজনীতি কেন করতে হবে। সম্মানটা কি একজন রাজনৈতিক নেতার চাইতে অনেক কম একজন শিল্পীর? সেটা তো আমি বা আমরা অনেকেই মনে করি না। কিন্তু তারপরও আমাদের সোসাইটি এমনভাবে বিল্ড আপ হয়ে থাকে যে একজন এমপি বা একজন রাজনৈতিক ক্যানভাসার বা দলীয় রাজা রানীদের কাছাকাছি থাকলে শিল্পীর বোধহয় প্রভাব বাড়ে। এই যে ভুল মনস্তত্ত্ব এবং এই যে ভুল দর্শন এবং এই স্খলনের জায়গায় আমরা যদি শুধরে না যাই, তাহলে আগামীর বাংলাদেশে এই জেন আলফা আসছে, তারা প্রত্যেকটা পয়েন্ট ধরে ধরে সামনে আনবে যে আপনি এই বলেছিলেন। কোনো কিছুই মুছে যাচ্ছে না, কোনো কিছুই মুছে যাবার নয়। তা প্রসঙ্গ আনছিলাম মূলত রবি চৌধুরীর প্রসঙ্গটা নিয়ে। সরল বিশ্বাসে উনি এসছেন, কিন্তু বিষয়টি উনি বুঝতে পারেন না যে এইভাবে তাকে অ্যাটাক করা হবে। এবং আমি যতটুকু জানি রবি চৌধুরী আজীবনই বিএনপি মনা। কিন্তু ওই যে বললাম যে এক সময় তো শিল্পীদের ভেতরে একটা ফিক্স মাইন্ডসেট হয়ে গিয়েছিল যে তাদের আজন্মকাল বোধহয় আওয়ামী শাসনের ভেতরে থাকতে হবে। এবং দেখেন সর্বশেষ মনোনয়ন কেনার ক্ষেত্রে শুধুমাত্র শিল্পীরা 80 কোটি টাকার উপরে মনোনয়ন কিনেছে, সমগ্র বাংলাদেশের শিল্পীরা। এবং এই 80 কোটি টাকা রুলিং পার্টির মনোনয়নের জন্য। অন্য কোনো পার্টি, মানে যে কয়েকজন নির্বাচনে অংশ নিয়েছিলেন তাদের কারোরই শুধুমাত্র একবার মেবি ডলি সায়ন্তনী স্বতন্ত্রতে মনোনয়ন কিনেছিলেন আমার জানা মতে, আমি যদি ভুল না করি। অর্থাৎ তারা ক্ষমতার কাছাকাছি থাকতে চায়। শিল্পীদের এই ক্ষমতায় কাছাকাছি থাকার যে অভ্যেস বা লোভ, এই লোভটা সংবরণ করা উচিত বলে আমি মনে করি, আমার ব্যক্তিগত অভিমত। কারণ শিল্পীদের অবস্থান অনেক উপরে, লেয়ারটা সর্বোচ্চ উপরে। তো সেই লেয়ারটা বুঝে না বুঝে বা সরল বিশ্বাসে যখন ভাঙতে থাকেন, আমি নাম অনেকের বলতে পারবো, যেমন সোহেল রানা ইজ ফ্রিডম ফাইটার, আওয়ামী লীগের কোর মেম্বার এবং তিনি বঙ্গবন্ধুর আদর্শে বিশ্বাসী, স্পষ্ট সবকিছু ক্লিয়ার। তাকে নিয়ে তো কেউ কখনো মকারি করছে না বা তাকে কোনো পার্সোনাল অ্যাটাক করছে না। তো স্ট্রিক্ট থাকাটা খুব জরুরি আমি মনে করি। দল যে কেউ করতেই পারেন এবং সেটা যদি রাজনৈতিক মতাদর্শ তো সবার ভেতরে থাকেই, কিন্তু প্রকাশিত মতাদর্শের জায়গায় যদি আপনি আসেন, তাহলে দলভুক্ত হয়ে তার সেই দলের জন্য কাজ করেন। নয়তো দেখেন তৃণমূলের একজন কর্মী যে হয়তো ইউনিয়ন পর্যায়ে কাজ করছে, কোনো একদিন ইউনিয়ন চেয়ারম্যান বা পৌরসভা চেয়ারম্যান বা তারও একটা উচ্চ স্তরের বা কোনো একদিন এমপি নির্বাচন হবে, সেই স্বপ্ন থেকে তো হয়। আমরা তো মানে এখন জন্মের পরে যেমন উন্নত দেশে বলতে পারি যে সে একদিন প্রেসিডেন্ট হতে পারবে, বাংলাদেশে তো সেটা এখন অবধি ভাবনার সম্ভব না। যে আমি বলতে পারি না যে আমার ছেলে কোনো একদিন বাংলাদেশের প্রেসিডেন্ট হবে। সো ওই সোসাইটি, ওই সামাজিকতা তো বাংলাদেশে তৈরি হয়নি। কিন্তু একজন তৃণমূল রাজনীতি কর্মী, সে যে পরক্ষেপ বিভিন্ন মিছিল, মিটিং, এই কাজ ওই কাজ, সে রাজনৈতিক বিশ্বাসকে ধারণ করে সেটার জন্য যে পরিশ্রম করে, দীর্ঘ পথ এগিয়ে যায় অন্য পথে, অর্থাৎ গান গেয়ে, সিনেমা করে, জনপ্রিয়তা পেয়ে হঠাৎ করে ওই উপরের লেয়ারের রাজনীতিতে যখন বসে যায়, তখন ওই তৃণমূলের মানুষগুলো ভীষণভাবে অভিশাপ দেয়। আমি অনেকের সাথে কথা বলেছি যে ভাই 20 বছর ধরে পালায় বেড়াচ্ছি, মামলা ছিল, সংসার দেখতে পারে নাই, এইসব। কিন্তু এই আপনাদের এইসব শিল্পীরা দেখেন এইটা নিচ্ছে, ওইটা নিচ্ছে, সচিবালয়ের এই কাজ নিচ্ছে, ওই কাজ নিচ্ছে, তখন লজ্জায় পড়তে হয়, বিব্রত হতে হয়। এই বিব্রতকর কাজের ভেতরে অনেকের নাম জড়িয়ে গেছে, কাছের দূরের তারকাদের। সামনের দিনগুলো এর সাথে আর কোনো নাম যুক্ত না হোক। হ্যাঁ, রাজনৈতিক বিভিন্ন প্রোগ্রামে যাবে, কিন্তু সেটা যেন কোনোভাবেই তার ক্যাম্পেইন বা তার ক্যানভাসারে পরিণত না হোক। শিল্পীর অবস্থান সত্যিকার অর্থে অনেক উঁচু আসনে,
অনেক। সবাই ভালো থাকবেন। আপনার মতামতকে, একজন শিল্পীকে, আপনার প্রিয় শিল্পীকে কোন অবস্থানে দেখতে চান, রাজনৈতিক চর্চায় কিভাবে দেখলে আপনার অস্বস্তি হয় না, কমেন্ট একটু জানাবেন। সাদাসিধে কথা দেখবার জন্য ধন্যবাদ। আমি রেগুলার বা ইরেগুলার বিভিন্ন প্রসঙ্গ নিয়ে কথা বলে যাব আমার মনের কথা আপনাদের সাথে শেয়ার করে, আপনাদের মনস্তত্ত্বগুলো জানার জন্য। আল্লাহ হাফেজ।